নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আজ সকাল সকাল নায়িকা থেকে একটি পার্সেল এসেছিল। তো পার্সেলটি রিসিভ করার জন্য বাবার টিউশনিতে পড়া একটি ভাইকে নিয়ে আমরা দুজনে গিয়েছিলাম পার্সেলটি রিসিভ করতে। দেখো কুরিয়ার দাদা দাঁড়িয়ে আছে। তো কুরিয়ার দাদাটার কাছ থেকে আমি পার্সেলটি নিয়ে নিচ্ছি। আসলে বাড়ি পর্যন্ত কুরিয়ার দাদাটা আসতে পারেনি, কারণ রাস্তার মধ্যে গাছ কাটা হচ্ছিল, তোমাদেরকে দেখালাম। তাই আমাদেরকেই এগিয়ে যেতে হয়েছিল, আর গিয়ে পার্সেলটি নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইবারে নামকরণে আসার পর থেকে বাবা একবারও আসেনি। বাবারও নাতির জন্য মন খারাপ হয়ে গেছিলো। আর একটা রিচুয়ালস আছে, এই সময় নাকি আম কাঁঠাল দিতে হয় মেয়ের বাড়িতে, সেই জন্য বাবা আজকে চলে এসেছিল আম কাঁঠাল নিয়ে। বাংলাতে একটা প্রবাদ আছে না, রথ দেখাও হলো কলা বেচাও হলো। বাবার আম কাঁঠাল দেওয়াও হলো মেয়ের বাড়িতে, আর নাতির সাথে দেখা করাও হয়ে গেল। অনেক দিন দেখা হয়নি, মনটাও খারাপ হয়ে গিয়েছিল, তাই দুটো কাজই একসাথে হয়ে গেল। মামা বাড়ির আদর কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। যাই হোক না হোক, মামা বাড়ি সবার কাছে একটা স্পেশাল জায়গা। বাবা সব কিছু জিনিসপত্র নিয়ে বাড়ির মধ্যে আসছিল, আর বাবা ঝাঁটাতে পা দিয়ে দিয়েছিল। সোনা খুবই ছোট তো, তাই সোনা যেহেতু এখন অন্নপ্রাশন হয়নি, তাই সব কিছু ঝাঁটাতে পা দিয়ে তারপরেই আমরা বাড়ির ভেতরে ঢোকাই। সোনা প্রথমে দাদুকে হাঁ করে দেখছিল, চিনতে পারছিল না মনে হয়, কারণ অনেক দিন আগে দেখেছে, ভুলে গেছে হয়তো, খুবই ছোট তো, তাই প্রথমে মন দিয়ে দেখছিল কে মানুষটা। তারপর কিন্তু সেই খেলা শুরু করে দিয়েছে দাদুর সাথে, সেই দুষ্টুমি করছে। খুব একটা হাসছে না, এমনিতেও খুবই হাসে, কিন্তু হাসছে না তার কারণ হয়তো এই ঘুম থেকে উঠেছে। সোনা যখন মামা বাড়িতে থাকতো তখন কিন্তু ঘুম থেকে উঠলেই ওর দাদুকে চাই, কারণ দাদু ওকে নিয়ে ঘুরতে বেরোতো, রাস্তায় ঘুরতো, গাড়ি ঘোড়া দেখাতো, এদিক ওদিক ঘুরতো, কাঁধে নিয়ে ঘুরতো। তাই দাদুকে এসে কিন্তু প্রথম প্রথম খুবই মিস করতো। আবার দেখো কিছুদিন হয়ে গেছে, তাই দাদুকে ভুলে গেছে, এখানে সবার সাথে মিশে গেছে, এখন এখানে সবার সাথে খেলা করে। দেখো বাবা কিন্তু বেশি কিছু নিয়ে আসেনি, একটা কাঁঠাল, একটা আনারস আর কিছুটা আম নিয়ে এসে। আসলে বাড়িতে কেউ তো বেশি থাকে না, আমি, বাবা আর মা, তাই অল্প কিছু নিয়ে এসেছি। বাবা বাড়ি চলে এসেছিল, সোনাও ঘুমিয়ে পড়েছে, আর সকালে যে পার্সেলটা এসেছিলো সেটাও খোলা হয়নি, তাই ভাবলাম এখন পার্সেলটা খুলি। আসলে আমার কাছে সেরকম মেকআপের কোনো প্রোডাক্ট নেই। বিয়ের সময় একটা ওই ফাউন্ডেশন নিয়েছিলাম, ওই ফাউন্ডেশনটা আর লিপস্টিক, লাইনার, কাজল, এটা সবার কাছেই থাকে, ওইটুকুই। আর একটা আসে বলতে আইশ্যাডো প্যালেট আছে, ওটাও বিয়ের সময় নিয়েছিলাম। তাই ভাবলাম সোনার অন্নপ্রাশন উপলক্ষে কিছু মেকআপ প্রোডাক্ট কিনি, কারণ পার্লারে গিয়ে কি দরকার বেকার 1000 টাকা দেওয়া। তাই ভাবলাম যে বাড়িতেই বানিয়ে নেব, নিজেই সেজে নেব, চলো কিছু প্রোডাক্ট কিনে নিই। তার জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আর সেগুলোই এসেছে। সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কী কী অর্ডার করেছিলাম। এই দেখো, এটা হচ্ছে আমি মার্সের ব্রাশের যে সেট হয় সেই সেটটা অর্ডার করেছিলাম। এই দেখো, সরি এটা মার্সের না, এটা সুইস বিউটির আছে। সুইস বিউটির এই প্রোডাক্টটা ইউজ করেছিলাম, জানি না কেমন হবে, ইউজ করে দেখি তারপর জানতে পারবো। আর নিয়েছিলাম একটা কনসিলার, দেখো এটা আছে ইনসাইটের। বেশি দামি প্রোডাক্ট কিনিনি, কারণ কখনো তো ইউজ করিনি, তাই আগে একবার ইউজ করে দেখি কীরকম কি, তারপর দামি কিনবো। ওই জন্য সবই কম দামের উপরই কিনেছিলাম। ছিঁড়তেই পারছি না, ব্লেডটা কোথায় রাখলাম। এটা কি আছে? ও, এটা সুইস বিউটির হাইলাইটার আছে। আর নিয়েছি একটা ব্লাশার। হাইলাইটার ব্লাশ ছাড়া তো মেকআপ হয় না, যতদূর শুনেছি আর যতদূর ভিডিওতে দেখেছি। চলো এবার ব্লাশারটা দেখাচ্ছি। কত প্যাক করে দিয়েছে, এই
ইনসাইডের ব্রাশারটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কালারটা এটা আছে। আরও একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা এর সাথে আসেনি, আলাদা এসেছিলো। এই দেখো এত বড় ডিব্বাটার ভিতরে ছোট্ট একটা পুচকি জিনিস আছে। ক্যাচুস ক্যাচুস বেরিয়েছে। এই দেখো এটা কি বলো তো, ওই সবসময় তো সোনা হওয়ার মানে সোনা যবে থেকে পেটে এসেছে তারপর সেরকম আইব্রো করতে যাওয়াই হয় না। তো এটা হচ্ছে নাকি আইব্রোটা করে আসার পর যদি বেরিয়ে যায় তাহলে এটা হালকা হালকা বেরিয়ে গেলে ইরেজ করা যায়। সেই জন্য এটা নিলাম, কারণ এখন তো পার্লারে যাওয়াই হয় না, ও আমার বুকের দুধ খায়, সেই জন্য কোথাও বেরোতেই পারে না। তো জিনিসগুলো কেমন হয়েছে আমি জানি না, ইউজ করি তারপর বলতে পারবো কীরকম হয়েছে কি না হয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।